कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमो। এই বিগত কয়েকদিন যাবৎ আমরা শ্রাদ্ধ, দাহ সংস্কার, শৌচ, অশৌচ, জননাশৌচ, মৃতাশৌচ, পুরোহিত বরণ, ব্রাহ্মণ বরণ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি। আজ আমরা গরুড় পুরাণের একাদশ স্কন্ধে এসে উপস্থিত হয়েছি, উত্তরখণ্ডের। এই স্কন্ধের বিষয়বস্তু হল, গরুড় ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, যে সমস্ত মানুষগণ মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রতি বৎসর তার তিথি পূজা করে থাকেন, যেই তিথিতে যিনি মারা গিয়েছেন সেই তিথিতে তার নামে পিণ্ডিদান দেওয়া হয় বৎসরে বৎসরে। এইভাবে কেউ 5 বৎসর, কেউ 7 বৎসর, কেউ 10 বৎসর, কেউ 20 বৎসর, কেউ 50 বৎসর, কেউ বা 100 বৎসর ধরেও পিতৃপুরুষের উদ্দেশ্যে এইভাবে তর্পণ এবং পিণ্ডিদান করিয়া থাকেন। কিন্তু আমরা তো শুনেছি 1 বৎসর অতীত হইলে পরেই জীবাত্মা তার কর্ম অনুসারে হয় নরকে থাকে, অথবা স্বর্গে থাকে, অথবা সে নতুন দেহ ধারণ করিয়া থাকে। সুতরাং যখন তাহার পরিবারবর্গ তাহার নাম এবং তাহার গোত্র উচ্চারণ করিয়া পিণ্ডিদান করেন, তখন সেই ব্যক্তি কি রূপে এই পিণ্ডিটা গ্রহণ করিয়া থাকেন, সেই জল গ্রহণ করিয়া থাকেন এবং তৃপ্তি বিধান করিয়া থাকেন, এই বিষয়ে কৃপা করে আপনি আমাকে বলুন। একজন লোকের জন্ম হয়ে গেলে পরে তারপরেও তার উদ্দেশ্যে পিণ্ডিদান করলে পরে সেই পিণ্ডি তিনি কিভাবে প্রাপ্ত হয়ে থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, মৃত ব্যক্তির আত্মা তাহার কর্ম অনুসারে যেসব যোনিতে জাত হয় সেই সব যোনিতেই তো তার আহারের প্রয়োজন, এবং সেই সব যোনিতেই তিনি এই পিণ্ডি ভোগ করিয়া থাকেন। শ্রাদ্ধের সময় বা বাৎসরিক তিথি পূজার সময় যখন মানুষ আমার নৈবেদ্য প্রসাদ মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার আত্মার কল্যাণার্থে শ্রাদ্ধ প্রদত্ত অন্ন দান করেন, তখন সেই সব অন্ন যে ব্যক্তি যেই যোনিতে যেই স্থানে জন্মগ্রহণ করিয়াছে তার প্রয়োজনীয় আহার হয়ে সেটা তার সামনে গিয়ে উপস্থিত হয়ে থাকে এবং তিনি তাহা সাদরে গ্রহণ করিয়া থাকেন, তৃপ্তি লাভ করিয়া থাকেন। কোন জীব যদি তার কর্ম অনুসারে 100 বৎসর 100 যোনিতে জন্ম হয়ে থাকে, আর তাহার পরিবার লোক তাহার বংশ পরম্পরা অনুসারে যদি তাহারা ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ অন্ন শাস্ত্রবিধি অনুসারে দান করেন, তবে ওই জীবাত্মা যেই যোনিতে থাকুক না কেন, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সেখানেই তিনি তৃপ্তি লাভ করিয়া থাকেন। যদি মৃত ব্যক্তি তাহা শিকার কর্মের ফলে মৃত ব্যক্তি যদি তাহার স্বীয় কর্মফল অনুসারে উনি দেবতা হয়ে যান, তাহলে আপনারই নিবেদিত শ্রাদ্ধ অন্নগুলা অমৃত হইবে, হইয়া সেই স্থানে গিয়ে উপস্থিত হইবে, কারণ দেবতারা অমৃত পান করিয়া থাকেন।
যদি ওই মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কর্ম অনুসারে সে গন্ধর্বপুরীতে যায় এবং গন্ধর্ব যোনিতে জন্মগ্রহণ করে, তাহলে এই শ্রাদ্ধ অন্ন এটা ভোগ বিলাস রূপ ধারণ করিয়া তার কাছে উপস্থিত হইবে, কারণ গন্ধর্বরা ভোগ বিলাস করিয়া থাকেন। যদি সেই ব্যক্তি মারা যাওয়ার পরে একটা গরু হয়ে জন্মগ্রহণ করে, তাহলে শ্রাদ্ধের অন্ন কতগুলা ঘাস রূপে গিয়ে সেখানে উৎপন্ন হইবে, কারণ গরু হলো তৃণভোজী প্রাণী, তার আহার রূপে তৃণ হয়ে সেখানে উপস্থিত হইবে এবং তিনি সেটাই খেয়ে তৃপ্তি বিধান লাভ করিতে পারিবেন। যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সর্পযোনি প্রাপ্ত হয়, সর্প হয়ে ঘুরে বেড়ায়, তাহলে এই যে শ্রাদ্ধ অন্ন নিবেদন করা হইল, সেই শ্রাদ্ধ অন্ন শ্বাস বাতাস রূপ ধারণ করিয়া সেখানে অনুগমন করিবে, কারণ সর্প বাতাস গ্রহণের দ্বারাই তৃপ্তি বিধান করিয়া থাকেন। যদি কোনো মানুষ মারা যাওয়ার পরে পক্ষী যোনিতে জন্মগ্রহণ করেন, তাহলে তার উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয়েছে সেই শ্রাদ্ধের অন্ন ফল রূপ ধারণ করবে, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, লিবু, আঙ্গুর ইত্যাদি ফল রূপ ধারণ করিয়া যাইবে, কারণ পাখিরা ফল খাইতে ভালোবাসে। তাই যে যে কর্ম অনুসারে যে যোনিতে যান, সেখানে সেই রূপ ধারণ করিয়াই সেই স্থানে গিয়ে শ্রাদ্ধ অন্ন উপস্থিত হয় এবং তিনি সেই শ্রাদ্ধ অন্ন আহার করিয়া তৃপ্তি বিধান করিয়া থাকেন। তৃপ্তি বিধান করি। গরুর আবার জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যে সমস্ত জীবাত্মা শত শত বৎসর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করিতেছে, তাদের এখনো পুনর্জন্ম হয় নাই, তাহারা কিভাবে শ্রাদ্ধ অন্ন পেয়ে নরক থেকে মুক্তি লাভ করতে পারে, এই বিষয়ে আমি কিছু জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যেই দিন যে ব্যক্তির শ্রাদ্ধের তিথি উপস্থিত হইবে, সেই দিন ধর্মরাজ যম তাহাকে যমালয় হইতে নরকুণ্ড হইতে বাহির করিয়া দেন আর বলেন, হে জীব, আজকে তোমার শ্রাদ্ধ হইবে, আজকে তোমার তিথি পূজা হইবে, আজকের এই তিথিতে তুমি মারা গিয়েছিলে, তাই তোমার এই তিথিতে তুমি আজকে বাড়িতে গমন করো। তোমার যে পুত্র পৌত্রগণ আছে, তারা অবশ্যই তোমার উদ্দেশ্যে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিবে, গীতা ভাগবত আদি পাঠ করবে, অতএব তুমি সেখানে যাও, সেটা শ্রবণ করো, দর্শন করো। শ্রাদ্ধকাল উপস্থিত হইলে জানিতে পারিয়া আমাদের পিতৃপুরুষগণ পিতৃলোক হইতে আহ্লাদিত হন এবং শ্রাদ্ধ স্থলে আসিয়া তারা উপস্থিত হন। আজ আমাদের বংশের লোকের শ্রাদ্ধ হচ্ছে, যদি আমার উদ্দেশ্যে কিছু দ্রব্য দান করে, তাহলে আমিও সেটা গ্রহণ করিয়া উদ্ধার হইতে পারব। এই জন্য পিতৃলোক থেকে তারা চলে আসেন। ধর্মরাজের কৃপাতে এই জীবাত্মা যমলোক হইতে এমন একটি শক্তি ধারণ করেন যে তিনি 1 ঘন্টা 36 মিনিটের মধ্যেই মনুষ্য লোকে এসে উপস্থিত হয়ে যান। তাহারা ক্ষুধায় কাতর হইয়া স্বীয় কর্মের কথা চিন্তা করিতে করিতে পুত্র পৌত্রাদের নিকট হইতে মধু সংযুক্ত, ঘৃত সংযুক্ত পায়াস অন্ন খাইবার ইচ্ছা করিয়া থাকেন। তাই শ্রাদ্ধেতে অবশ্যই পায়াস রান্না করতে হইবে। সেই হেতু শ্রাদ্ধের পিতৃদিগকে বিধিবিধান অনুসারে পায়াস প্রসাদের নিবেদন দ্বারা তাদের তৃপ্তি করিতে হয়। শ্রাদ্ধের পূর্ব দিবসে নিমন্ত্রিত ব্রাহ্মণগণের শরীরে পিতৃগণ প্রবেশ করিয়া থাকেন। শ্রাদ্ধের পূর্ব দিবসে যে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়, তারা যখন আসেন
তখন তাদের শরীরের ভিতরে আমাদের পিতৃপুরুষগণরা প্রবেশ করেন, করে তারা নিজেদের এই ভোজন স্বীকার করিয়া, তারা ভোজন তৃপ্তি লাভ করিয়া তারা যথাস্থানে গমন করিয়া থাকেন। দেখো, অন্তরিক্ষগামী পিতৃগণ তারা বায়ুরূপ শরীর ধারণ করিয়া শ্রাদ্ধের স্থলে আসিয়া উপস্থিত হন, কিন্তু কেউ তাদেরকে দেখিতে পায় না। অথচ তিনি সবাইকে দেখতে পাচ্ছেন। তিনি গৃহের দরজায় এসে দাঁড়িয়ে থাকেন। নিমন্ত্রিত ব্রাহ্মণ বৈষ্ণব যখন গৃহের ভিতরে প্রবেশ করেন, তখন তাহারা ওই ব্রাহ্মণ বৈষ্ণবের শরীরের মধ্যে প্রবেশ করিয়া ওই পিতৃগণরাও শ্রাদ্ধের অন্ন ভোজন করিয়া থাকেন। যদি একজন ব্রাহ্মণকে শ্রাদ্ধের নিমন্ত্রণ করা হয়, তাহা হইলে শ্রাদ্ধকর্তার পিতা ওই ব্যক্তির উদরে প্রবেশ করেন, উদরস্থ বসে শ্রাদ্ধ অন্ন ভোজন করেন। ওই শ্রাদ্ধকর্তা পিতামহ বাম পাশে এসে বসিয়া শ্রাদ্ধ অন্ন গ্রহণ করেন। ওই শ্রাদ্ধকর্তার পিতামহ দক্ষিণ পাশে বসিয়া শ্রাদ্ধ অন্ন গ্রহণ করেন। ওই শ্রাদ্ধকর্তার বৃদ্ধ পিতামহ পৃষ্ঠদেশে বসিয়া শ্রাদ্ধ অন্ন গ্রহণ করিয়া থাকেন। ওই শ্রাদ্ধকর্তার অতিবৃদ্ধ পিতামহ পশ্চাতে বসিয়া শ্রাদ্ধ অন্ন গ্রহণ করিয়া থাকেন। আর ভগবত প্রসাদের মহিমায় তারা সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া বৈকুণ্ঠ ধামে গমন করিয়া থাকেন। সাধারণত প্রত্যেক অমাবস্যাতেই জমালয় হইতে সকল নরকগামী জীবগণের ছুটি থাকে এবং তারা সেখান থেকে তারা বেরিয়ে আসেন। এসে তারা তাদের এই শ্রাদ্ধ অন্ন গ্রহণ করিয়া তৃপ্তি বিধান করিয়া থাকেন। সঙ্গে সঙ্গে গরুরের মনে আরো একটি প্রশ্ন উপস্থিত হয়ে গেল। গরুর বললেন, হে প্রভু, পরলোক হইতে আগমন পূর্বক যে পিতৃগণ শ্রাদ্ধ অন্ন গ্রহণ করেন, ইহা কে দর্শন করিয়াছে? অর্থাৎ শ্রাদ্ধেতে পিতৃগণ এসে যে প্রসাদ পান তার প্রমাণ কি? কে দেখেছে? আমরা যে পিণ্ডিদান করি এইগুলা তারা এসে সত্যিকারের পায় কি না, এটা আমি জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, আসেন। পিতৃপুরুষগণ এসে তারা সাদরে এই শ্রাদ্ধ অন্ন গ্রহণ করিয়া থাকেন। আর এই জিনিসটা দেখেছিলেন আমাদের সীতা দেবী। সীতা দেবী দেখেছিলেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, এক বিপ্রের দেহে সীতা দেবী তিনার শ্বশুরের বাবা, তার বাবা, 3 পুরুষকে তিনি দর্শন করিয়াছিলেন। তার প্রমাণ দেওয়া আছে, আমি তোমাকে বলিতেছি, শ্রবণ কর। তাহলে গরুর পুরাণ উত্তরখণ্ডের 11 অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে লেখা আছে, শ্রী ভগবান রামচন্দ্র বনবাসে চলে যাওয়ার পর রাজা দশরথের মৃত্যু হয় এবং মৃত্যুর পরে 16 দিন পর্যন্ত তিনি বাসি মরা ছিলেন। তারপরে কৈকেয়ী দেশ হইতে ভরত শত্রুঘ্ন এসে তিনার দাহ সংস্কার করল এবং 28 দিনে গিয়ে শ্রাদ্ধ কার্য হয়েছিল এই দশরথ মহারাজের। রাম, লক্ষ্মণ, সীতা তখন বনেতে আছেন, বন ভ্রমণে। তারা 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিলেন। এই বিষয়ে তারা কোনো খবরই জানেন নাই, খবর পান নাই। যখন সংবাদ তারা পেলেন,
তখন তারা শ্রী পুষ্কর তীর্থেতে এসে উপস্থিত হয়েছিলেন। সেইখানে যখন সংবাদ পাওয়া গেল দশরথ মহারাজ মারা গিয়েছেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পিতৃবিয়োগের কারণ তারা অসুষ পালন করলেন। তারপরে পিতৃশ্রাদ্ধ করিবার জন্য মনস্থ করেছিলেন। সীতাদেবী পাকা ফলকে সিদ্ধ করিয়া শ্রীরামের হস্তে দিলেন। শ্রীরামচন্দ্র তদ্বারা পিতার শ্রাদ্ধ করেছিলেন এবং নিমন্ত্রিত ঋষিদেরকে জন্য অপেক্ষা করছেন, ঋষিগণ আসলে পরে প্রসাদ সেবন দেওয়া হবে। যাই হোক, যথাসময়ে নিমন্ত্রিত ঋষিগণ এসে উপস্থিত হলেন। রামচন্দ্র সীতাদেবীকে আজ্ঞা করিলেন, যাও, ঋষিরা এসেছেন, তাদেরকে বসিয়া পরিবেশন করাও। শ্রীরামচন্দ্রের আজ্ঞা অনুসারে সীতাদেবী ভোজনের দ্রব্য পরিবেশন করিতে গিয়ে একজন ঋষির কুলের মধ্যে মহারাজ দশরথকে দেখতে পেলেন। ওই ঋষির ডান দিকে দশরথ মহারাজের পিতা অজয়কে দেখতে পেলেন। ওই ঋষির বাম দিকে অজয়ের পিতা রঘুকে দেখতে পেলেন। এইভাবে তিন পুরুষকে দেখার সঙ্গে সঙ্গে সীতাদেবীর বড় লজ্জা এসে গেল। তিনি মাথায় ঘোমটা দিয়ে পরিবেশন না করে দৌড়ে এসে প্রসাদের থালি মাটিতে রেখে এক গাছের আড়ালে লুকিয়ে রইলেন। ভগবান রামচন্দ্র সীতাদেবীকে এইরকম বিস্মিত দেখিয়া মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার? ঋষিদেরকে পরিবেশন করতে গিয়া সীতা এত লজ্জাযুক্ত হলো কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, কিন্তু কারণটা এখন জিজ্ঞাসা করে সময় নষ্ট করলে হবে না। যেহেতু ঋষিরা প্রসাদ পেতে বসে গেছেন, তাই ভগবান রামচন্দ্র সহজেই প্রসাদ পরিবেশন করলেন। মুনিগণ, ঋষিগণ, বিপ্রগণ ভোজন করে তারা তাদের যথাস্থানে চলে গেলেন। তারপরে ভগবান রামচন্দ্র সীতাদেবীকে জিজ্ঞাসা করলেন, হে কৃষাগ্নি, মুনিগণকে অবলোকন করিয়া তুমি কেন বৃক্ষের আড়ালে লুকাইয়াছিলে? ইহার কারণটা কি ছিল? তুমি আমাকে শীঘ্র করিয়া বলো। তখন সীতাদেবী অশ্রুমোচন করতে করতে তিনি বলছেন, হে প্রাণনাথ, এই যে বিপ্রগণকে তুমি নিমন্ত্রণ করেছো আজকের শ্রাদ্ধে প্রসাদ পাওয়ার জন্য, তার মধ্যে একজন বিপ্রের অগ্রভাগে কুলের মধ্যে দেখি তোমার পিতা দশরথ বসে আছেন, আমার শ্বশুর মশাই। ওই বিপ্রের দুই পাশেই তোমার পিতামহ এবং প্রপিতামহ বসে আছেন। দর্শন করিয়া আমি দৌড়ে চলে এসেছি, কারণ আমি তো কুলবধূ আপনাদের। আমি বৃক্ষের ছাল পরিয়া পশুর চর্ম পরিধান করিয়া কিভাবে আমি তাহার অগ্রে গমন করি, আর সহস্তে আমি কিভাবে আমার শ্বশুর মশাইকে এইরকম সাধারণ দ্রব্য তাকে ভোজন করতে দেই। যে সমস্ত পাত্রেতে রাজবাড়িতে আমাদের দাস দাসীরা পর্যন্ত গ্রহণ করত না, ভোজন করানো হতো না, যাহা আমাদের দাস দাসীগণ কোনোদিন খায় নাই, সেই তীর্ণ পাত্রে কিভাবে আমি সামান্য ফল সিদ্ধ ভোজন দ্রব্য পরিবেশন করি, তাহা তুমি আমাকে বলো তো। এই জন্য আমি লজ্জা পেয়ে চলে এসেছি। যে শ্বশুরকে আমি অযোধ্যাতে স্বর্ণ থালে অন্ন পরিবেশন করতাম, আমার 16 প্রকার সিঙ্গারে
আমি পরিপূর্ণ থাকতাম, নানা অলঙ্কারে ভূষিত হয়ে থাকতাম। কত সুগন্ধি সেন্ট, কুমকুম, কস্তুরি আমার গা থেকে সুগন্ধ বেরাতো, শ্বশুর মশাইকে পরিবেশন করতে যেতাম। আর আজকে ঘামে লুটপুট, মলিন অঙ্গ, দুর্গন্ধ শরীর থেকে বেরোচ্ছে। আমি এইভাবে শরীর নিয়ে গিয়ে কিভাবে শ্বশুর মশাইকে পরিবেশন করি? মাথায় জটা মোটা হয়েছে, গায়ের থেকে দুর্গন্ধ। এই জন্য আমি বড় লজ্জা পেয়েছি যে এইভাবে গিয়ে আমি শ্বশুর মশাইকে পরিবেশন করতে পারবো না। শ্রী রামচন্দ্র তাহা শুনিয়া বিস্মিত হয়ে গেলেন। তাহলে প্রমাণিত হয়ে গেল, আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করি, যে তর্পণ করি, ভগবানের প্রসাদ নিবেদন করে, পিণ্ডিদান করি, তারা বায়বীয় দেহরূপ ধারণ করিয়া আসে, সেটা গ্রহণ করিয়া চিত্তবিদান করে যান। আমরা তাদেরকে চোখে দেখতে পাই না। অমাবস্যা দিন প্রাপ্তে গৃহদ্বারে সমাশ্রিতা বায়ুভূতা প্রভঞ্জন্তম শ্রাদ্ধম পিতৃগণানির্ণা। কি বললেন? মানুষ দিকের পিতৃপুরুষগণ অমাবস্যা দিবস প্রাপ্ত হইলে বায়ু দ্বারা শরীর ধারণ পূর্বক গৃহর দ্বারে আসিয়া উপস্থিত হন, ভোজন করিবার ইচ্ছা প্রকাশ করেন। সূর্য উদয় হইতে সূর্য অস্ত কাল পর্যন্তই তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। যদি পায়াসন্ন না পায় তবে দুঃখিত হইয়া নিজের বংশ আত্মজ পুত্রদেরকে নিন্দা করিয়া তিরস্কার করিয়া দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে তারা আবার জমালয়ে নরকুণ্ডে গিয়ে পতিত হয়। এই জন্য প্রত্যেক অমাবস্যাতে পায়াস রান্না করে ভগবানের ভোগ দিবেন, আর সেই ভোগ প্রসাদ বিতরণ করবেন মানুষকে। ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারলে ভালো। যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব পাওয়া না যায় তাহলে গরুকে সেবন দিবেন, জলের মধ্যে দিয়ে দিবেন, কুকুরকে দিবেন, কাককে দিবেন, পিপিলিকাকে দিবেন, আশপাশের পাড়া প্রতিবেশী বৃদ্ধ বালক বনিতা আদিকে দান করলেও আপনার কল্যাণ হবে। সুতরাং প্রত্যেক অমাবস্যাতে পায়াস ভোগ লাগাবেন, প্রত্যেক অমাবস্যাতে বৈষ্ণব ভোজন করাবেন। তাহলে কি হবে? আপনার পিতৃপুরুষের মধ্যে যদি কেউ তার কর্ম অনুসারে নরকে পতিত হইয়া থাকে তাহলে তিনি সেই নরক থেকে উদ্ধার হয়ে যাইবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে গরুর, স্মার্তমতের বিধানে সাধ্যং কৃতা সভিক্ত চিত্তম ব্রাহ্মণ স্তাবন্য পর্যন্তম জগত পরিণতাম মানব। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র অনুসারে তুমি শ্রাদ্ধ করবে এবং সকল মানুষকে শ্রাদ্ধ করার কথা বলবে। কখনো স্মার্তমতের বিধান অনুসারে যেন শ্রাদ্ধ না করেন, বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধ করার কথা বর্ণন করলেন। যদি শ্রাদ্ধং প্রকুর্বন্তি পুত্রাদারস্ত বান্ধবা উদ্ধবা সে গয়া শ্রাদ্ধে ব্রহ্মণ লোকেষু তেষাঃ। পুত্রাদি বান্ধবগণ যদি গয়া ক্ষেত্রে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন তাহলে পিতৃগণ নরক যন্ত্রণা হইতে নিষ্কৃতি লাভ করিয়া থাকেন এবং তারা ব্রহ্মলোকে বাস করিয়া থাকেন। শ্রদ্ধা শেষে বৈষ্ণবগণ শ্রাদ্ধ কখন করবেন, কখন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডিদান করবেন? বলছেন আগে বৈষ্ণবদেরকে ভোজন করাইবে। ভগবানকে ভোগ দিয়ে আগে বৈষ্ণবদেরকে ভোজন দেওয়াইবে। বৈষ্ণবদেরকে ভোজন দেওয়ার পর সেই বৈষ্ণব অদরামৃত উচ্ছিষ্ট নিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করবে। তারা যদি ভূত প্রেত পিশাচ খাটাস ডাইনি যোগিনী আদি অপদেবতা অপজনী প্রাপ্ত হইয়া থাকে তথাপিও বৈষ্ণব অদরামৃতের দ্বারা তারা উদ্ধার হয়ে যাবে। কারণ ভগবানের প্রসাদ
থেকে বৈষ্ণবের অদরামৃত আরো শ্রেষ্ঠ, কারণ ওটা মহা মহা প্রসাদ হয়ে যায়। এই জন্যই এই বিধানের কথা বললেন। অতএব বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধ করা আমাদের প্রয়োজন। বিধান অনুসারে আমাদের প্রয়োজন, অতএব সেই বিধান অনুসারেই আপনি কাজ করেন। মারা যাওয়ার পরে আমরা স্বর্গ বা নরক ভোগ করার পরে কিভাবে পৃথিবীতে এসে আবার মাতৃজঠরে আমাদের জন্ম হয়, এই বিষয়ে সুন্দর উপমা দিয়ে গিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। আমরা এই পৃথিবীতে কামের বশীভূত হইয়া, লোভের বশীভূত হইয়া, ক্রোধের বশীভূত হইয়া, দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা যে সমস্ত পাপ কর্ম করে থাকি, এই সমস্ত পাপ পুণ্য স্বর্গ নরক আদি ভোগ করার দ্বারা সম্পূর্ণ ক্ষয় হয় না। কিছুটা প্রারব্ধ কর্ম আমাদের থেকে যায়। আর এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য কেউ অন্ডুজ, কেউ উদ্ভিজ্জ, কেউ জরায়ুজ, আর কেউ স্বেদজ, এই চার জনিতে চারভাবে গিয়ে জন্মগ্রহণ লোকে করে থাকে। তো আমরা যারা অন্ডুজ এবং যারা জরায়ুজ, উভয়ের জন্মটাই একই প্রকারের বললেন যে দেখো, আমাদের পাপ পুণ্য সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই কিছুটা প্রারব্ধ কর্ম থেকে যায়। এই প্রারব্ধ কর্ম অনুসারে আমাদেরকে পৃথিবীতে পাঠায়। কারণ বিধান দেওয়া আছে, কোন পাপ করার পরে, কত বৎসর নরকে থাকার পরে তোমাকে কি জন্যই জন্মগ্রহণ করতে হবে। ছাগল, গরু, গাধা, বিলাই, হাঁস, মুরগি, মানুষ, পুরুষ, নারী, সব বিধান দেওয়া আছে। সেই বিধান অনুসারে তখন আমাদের দেহ ধারণ করতে হয়। দেহ ধারণ কিভাবে করা হয় বললেন যে এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সঙ্গে আমাদের আত্মাগুলা, জীবাত্মা পৃথিবীতে পতিত হলো। পৃথিবীতে পতিত হয়ে যখন খাদ্যশস্যের উপরে পড়ল, খাদ্যশস্য, তখন সেই খাদ্যশস্যের ভিতরে প্রবেশ করল। আমরা পুরুষ যারা, আমরা যখন সেই খাদ্যশস্য গ্রহণ করি, নারী যারা খাদ্যশস্য গ্রহণ করা হয়, সেই খাদ্যশস্যের দ্বারা কি হয়, ওই জীবাত্মা আমাদের দেহের মধ্যে প্রবেশ হয়। জীবাত্মা দেহের মধ্যে প্রবেশ হওয়ার পরে কি হয়, স্বামী স্ত্রীর মিলনের দ্বারা পুরুষের দেহতে, পুরুষের রেতকণাকে সেই জীবাত্মা আশ্রয় করে এবং পুরুষের দেহ হইতে নারীর দেহেতে তিনি প্রবেশ করেন। নারীর দেহেতে প্রবেশ করার পরে ওই জীবাত্মা নারীর শরীরের রক্তের সঙ্গে মিশিত হন এবং 5 দিনের মধ্যে একটা বদরি ফল আকার ধারণ করেন। বদরি ফল বলতে বড়ই, কুল, এইরকম আকার ধারণ করেন। 14 দিনের মধ্যেই ধাতু সংমিশ্রণে একটি মাংস পিণ্ডের ধারণ তৈরি হয়। 20 দিনে ওই মাংস পিণ্ডটা ঘনভাবে গর্ভের ক্রমানুসারে বর্ধিত হইতে থাকে। 25 দিনে সেটা আরো পুষ্টি লাভ হয়ে একটি শক্ত বলের মতন হয়ে যায়, গোলাকার রূপ ধারণ করে এই 25 দিনে। এইভাবে ধীরে 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 মাংসপিণ্ডটা বৃদ্ধি হইতে থাকে। 1 মাস যখন হয়ে গেল, পূর্ণ হইলে পরে সেই মাংসপিণ্ডটা আরো পুষ্টপ্রাপ্ত হয়। এতে কি হয়, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টি তত্ত্বের ধারণ করে সে ধীরে ধীরে বৃদ্ধি হইতে থাকে। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম। যখন 2 মাস আমরা মাতৃগর্ভে থাকি, তখন কি হয়, প্রথমে আমাদের মস্তকটা তৈরি হয়, আগে মাথা তৈরি হয়, ত্বক, চর্ম, মেদ উৎপন্ন হয়। 3 মাসে কি হয়, মজ্জা, অস্থি, হাড্ডি তৈরি হয় এবং লিঙ্গ তৈরি হয়, সে ছেলে হবে না মেয়ে হবে। 4র্থ মাসেতে কি হয়, লোম, কেশ তৈরি হয়, হাতের আঙ্গুল, নখ তৈরি হয়। 5ম মাসেতে কি তৈরি হয়, 2টি কর্ণ, 2টি নাসিকার ছিদ্র এবং বক্ষস্থল।
ষষ্ঠ মাসেতে কণ্ঠ রন্ধ্র উদর তৈরি হয়। সপ্তম মাসেতে পিঠ এবং গুহ্যস্থান তৈরি হয়। শিশু তখন জ্ঞান লাভ করে। সপ্তম মাসেই শিশু জ্ঞান লাভ করতে পারে। তার ক্ষুধা পিপাসা লাগে যায়। মা তখন যাহা কিছু গ্রহণ করে সেই রস শিশুও গ্রহণ করে। মা যদি বেশি ঝাল খায়, বেশি লবণ খায়, বেশি টক খায়, অতিরিক্ত গরম জল পান করে, তখন শিশুর দেহে কষ্ট হয়, জ্বালাপোড়া হয়। মনে হচ্ছেন? জ্বালাপোড়া হয়। সপ্তম মাস হইতে শিশু জ্ঞান লাভ করে এবং তিনি জাতিস্মর হয়ে যান। অর্থাৎ পূর্বজন্মে তিনি কি কি পাপ করেছিলেন, পূর্বজন্মে তার কে মা ছিল, কে বাবা ছিল, তিনি কতদিন নরক যন্ত্রণা ভোগ করে তিনি এসেছেন, এই সমস্ত তিনার স্মরণ হয়ে যায়। আর তখন তিনি পূর্ব পাপের কথায় অনুতপ্ত হয়ে ভগবানকে ডাকতে শুরু করেন। তার প্রার্থনায় ভগবান তার কাছে এসে উপস্থিত হয়ে যান। উপস্থিত হয়ে তার সঙ্গে কথা বলতে থাকেন। অষ্টম মাসেতে অঙ্গ প্রত্যঙ্গ সমুদয় সম্পূর্ণ হয়ে একটা মানুষের আকার ধারণ করে নিল। নবম মাসে মানসিক বল বৃদ্ধি হয় এবং গর্ভ হইতে বাহির হইবার জন্য সে ইচ্ছা প্রকাশ করতে থাকে। হে ভগবান, হে ভগবান, এই গর্ভরূপী কারাগারে থেকে আমি তোমার ভজন করতে পারছি না। এই জায়গাটা অতি ছোট, কারণ একদিকে মলের ভাণ্ড, আরেকদিকে মূত্রের ভাণ্ড, আর তার ঠিক মধ্যখানে একটা জরায়ু। এইটুকু স্থান আমি অবস্থান করতে, ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া করা যায় না, কারণ কতগুলা নারী দ্বারা এমন ভাবে হাষ্টে পিষ্টে বন্দী, ইচ্ছা মতো কিচ্ছু কর। তার মধ্যে বিষ্ঠার গর্ত হইতে কৃমি উঠে কামড় মারে শিশুকে, বড় কষ্ট পায়, মূর্ছিত হয়ে যায়, আবার জ্ঞান পায়। অতএব প্রভু এই স্থানে, এটা মাতৃগর্ভ মানে একটা কারাগার। এই মাতৃগর্ভরূপী কারাগারে থেকে আমি ভজন করতে পারছি না, কষ্ট পাচ্ছি, তুমি আমাকে পৃথিবীতে পাঠাও। আমি কথা দিলাম পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব। দশম মাসে পঞ্চভূত জাত দেহ লইয়া সেই শিশু জন্মগ্রহণ করে এটা ভগবানের ইচ্ছায়। তখন প্রসব বায়ু তৈরি হয়। এমন একটি প্রসব বায়ু তৈরি হয় যে সেই প্রসব বায়ুর কারণে সেই শিশুটি বায়ুর বেগে রক্তার্ত কলবরে দেহ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়। সেই বায়ুটা ভগবানের দ্বারা তৈরি হয় পেটের ভিতরে। যে বায়ুর এতই চাপ যে সেই বায়ু যখন বেরিয়ে আসে তখন সন্তানকে নিয়ে একেবারে বেরিয়ে আসে। মানব শরীরে বিশেষ করে 10টি মূল নারী আছে। তোর মধ্যে ত্রিভিদ নারী প্রধান, অত্যাধিক যোগী, যেমন বায়ু বাহিনী নারী, অস্থি বন্ধিনী নারী, আহার বিহিনী নারী। ইহা ছাড়া আরো অন্যান্য নারীর কথাও জানা যায়। 32 অধ্যায়ের 42 নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। যোগী বৈশিষ্ট্য বললেন, মানব দেহে ছোট বড় সর্বপ্রকার নারীগুলি গণনা করলে 72,000 নারী আছে আমাদের দেহের মধ্যে, একটা দুটা নয়। এখন কোন নারী কোন দিকে গিয়েছে ভগবানের কিভাবে তৈরি করেছেন দেখেন। 72,000 নারী আছে। এই মানব দেহের মধ্যে 10টি প্রাণ আছে। তাদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো অন্তঃপ্রাণ আর একটা হলো বাহ্য প্রাণ। অন্তঃপ্রাণের মধ্যে 5টা আর বাহ্য প্রাণের মধ্যে 5টা আছে। অন্তঃপ্রাণ কি কি? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আমরা যখন ভগবানকে ভোগ লাগাই তখন পঞ্চ প্রাণ মুদ্রা দেখাইতে হয়। প্রাণায় স্বাহা, অপানায় স্বাহা, সমানায় স্বাহা, উদনায় স্বাহা, বাড়ায় স্বাহা, এরকম ভাবে বলে এগুলা দেখাইতে হয়। তাহলে এইগুলি, এই 5টা প্রাণ হলো অন্তর, ভিতরে আমাদের এই 5টা প্রাণ থাকেন। আর বাহ্য প্রাণ
দ্রষ্টা কে? নাশ, কূর্ম, কিকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই 10টি প্রাণের কথা গরুড় পুরাণে আলোচনা করেছেন। যাই হোক, বাহ্য অন্তর দুইভাবে বিভক্ত করে দেখিয়ে দিলেন। অন্যান্য পুরাণে তো পঞ্চপ্রাণের কথাই বললেন, কিন্তু একারে 10টি প্রাণ দ্বারা আমাদেরকে দেখিয়ে দিলেন। তাহলে মানব দেহের মধ্যে কতগুলা লোম আছে? 3.5 কোটি লোম। আমাদের সমস্ত শরীরের মধ্যে 3.5 কোটি লোম আছে। আমাদের মানব দেহের মধ্যে 32টা দাঁত আছে। আমাদের মানব দেহের মধ্যে 7 লক্ষ কেশ আছে। এখন তো টাক পড়ে গেছে, গোনা যাবে না। 7 লক্ষ কেশ আছে। মানব দেহের মধ্যে 20টা নখ আছে। কেউ কেউ 21 আঙ্গুল হয়, 22 আঙ্গুল হয়, এটা ব্যতিক্রম, কিন্তু 20টা নখ সাধারণত সবার থাকে। এই মানব দেহের মধ্যে 1000 ফল মাংস আছে। এই মানব দেহের মধ্যে 100 ফল রক্ত আছে। এই মানব দেহের মধ্যে 10 ফল মেদ আছে। এই মানব দেহের মধ্যে 10 ফল চামড়া আছে, ত্বক আছে। এই মানব দেহের মধ্যে 12 ফল মজ্জা, হাড্ডি আছে। এই মানব দেহের মধ্যে 3 ফল মহারক্ত আছে। এই মানব দেহের মধ্যে 360টি হাড্ডি আছে। বলেছেন বিভিন্ন স্থানে 360টি হাড্ডি আছে। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা পল পল করে চিল্লাইলাম, পল কাকে বলে? 1000 পল, 100 পল, 10 পল বললাম, যে পল কাকে বলা হয়? এর একটা হিসাব আছে। 4টি ধানে 1 রতি হয়, আগের দিনের হিসাব। 5 রতিতে 1 পল হয়, বুঝেছেন? বা কোথায় কোথায় দেখা যায় 4 তুলায় 1 পল হয়। 4 পলেতে 1 প্রকঞ্চু হয়, 4 প্রকঞ্চুতে 1 মুষ্টি হয়, 4 মুষ্টিতে 1 কুবর হয়। এইভাবে আগেরকার দিনের এইগুলা হিসাব ছিল। তো মানব দেহের মধ্যে বলেন 1 কুর সুন্নিত রক্ত আছে। মানব দেহের মধ্যে 6.5 কুর শ্লেষা আছে। মানব দেহের মধ্যে 6.5 কুর বিষ্ঠা আমরা প্রতিদিন ত্যাগ করি, পায়খানা তৈরি হচ্ছে। মানব দেহের মধ্যে 6.5 কুর প্রস্রাব উৎপন্ন হচ্ছে প্রতিদিন। এই পায়খানা প্রস্রাব, অতএব এই মানব দেহটা একটা মলমূত্রের ভান্ডার। যদি একদিন বেশি প্রস্রাব করেন, বেশি পায়খানা করেন, তাও শরীর অসুস্থ হয়ে পড়ে যাবে। আর যদি না করেন, তাও অসুস্থ হয়ে পড়ে যাবে। বুঝেছেন? একদিনে যদি কেউ 20 বার পায়খানায় যায়, সে আর বিছানা থেকে উঠতে পারবে না। আবার যদি 1-2 দিনের মধ্যে পায়খানা নাই হয়, প্রস্রাব নাই হয়, তাহলে বিপদ, পেট ফুলে যাবে, মরে যাবে। এই জন্য এটা মলমূত্রের ভান্ডার। অতএব এই দেহ নিয়ে বেশি গর্ব করিও না। মানব দেহ পচা দেহ, পুরে হবে ছাই। এই দেহ নিয়ে গৌরব করতে নাই। আমাদের মহাজনগণ কি বলেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে মানব দেহের মধ্যে তা আছে। আপন দেহের মধ্যে আছে মনরে গোলক বৃন্দাবন, তুই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেখ রে রাধা কৃষ্ণের যুগল মিলন। বলে না মহাজনগণ? হ্যাঁ, এটা আধ্যাত্মিক তত্ত্ব দিয়ে, দেহ তত্ত্ব দিয়ে বিচার করলে দেখা যায় আমাদের এই মানব দেহের এই রন্ধ্রস্থান হলো সত্যযুগ। মানব দেহের এই ললাট হলো তপলোক, এই মুখ হলো ললাট, এইটা হ্যাঁ, রন্ধ্র হলো সত্যলোক, ললাট হলো তপলোক, মুখ হলো জনলোক, কণ্ঠ হলো মহলোক, হৃদয় হলো স্বর্গলোক, নাভি হলো ভুবলোক, নাভির মধ্য ছিদ্র হলো ভূলোক। বাস, এই তো সপ্ত স্বর্গ। কোমরের উপর থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত সপ্ত স্বর্গ। এইবার সপ্ত পাতাল এই কোমরটা। কোমর হলো তল, কোমরের নিচে অতল, তারপরে এইখান হলো বিতল, হাঁটু হলো সুতল,
পাদভাগদ্বয় মহাতল, পায়ের পাতা রসাতল আর পায়ের নিচ পাতাল। এই দেহের মধ্যে 14 ভুবন আছে। এই মানব দেহের মধ্যে নবগ্রহ অবস্থান করতেছেন। মানব দেহের নাট চক্রে রবি গ্রহ থাকে, বিন্দু চক্রেতে চন্দ্র গ্রহ থাকেন, নয়নেতে মঙ্গল গ্রহ থাকেন, হৃদয়েতে বুধ গ্রহ থাকেন, কণ্ঠেতে বৃহস্পতি গ্রহ থাকেন, শুক্রতে শুক্র গ্রহ থাকেন, নাভিতে শনি গ্রহ থাকেন, মুখেতে রাহু গ্রহ থাকেন, আর পাদেতে কেতু গ্রহ অবস্থান করিয়া থাকেন। গরুর পুরাণে বড় সুন্দর বর্ণন করে গিয়েছেন এই সমস্ত তত্ত্ব কথা, বলেছেন এগুলা জানা প্রয়োজন, শিক্ষা প্রয়োজন। গরুর পুরাণ উত্তরখণ্ডে আরো কিছু কথা বললেন। বললেন যে আমাদের দেহের মধ্যে 9টি দরজা আছে, 8টা ঘর আছে। আমরা কোথায় ঘর থেকে যেতে গেলে বেরোতে গেলে আগে ঘর তালা মেরে যাই, কিন্তু দেহের ভিতরে এতগুলা ঘর আছে কোনটার তালা নেই মারা। 8 কুটুরি 9 দরজা, কোনো কালে নাই তালা, ঘরটা হয় ভাই 3 তালা। আমাদের কোমরের নিচ থেকে 1 তালা, কোমর থেকে গলা পর্যন্ত 1 তালা, আর গলার উপর থেকে মাথা পর্যন্ত আরেক তালা। 3 তালা বিল্ডিং বৈশিষ্ট্য আমাদের ঘর। বড় সুন্দর সুন্দর দেহতত্ত্বের কথা ভাগবত বর্ণন করে গিয়েছেন। এই যে পুরঞ্জন পুরঞ্জনীর কাহিনী সমস্ত দেহতত্ত্বের কথা বলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, বৈষ্ণবদের দেহ এত পবিত্র, এত যে বৈষ্ণব কৃপাতে ভূত প্রেতগণ পর্যন্ত তারা ভূত প্রেতগণ পর্যন্ত তারা উদ্ধার হয়ে যান। এই জন্য বৈষ্ণব শ্রাদ্ধ বা শ্রাদ্ধেতে বৈষ্ণব ভোজন করানোর কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ উবাচ প্রেতায়ুগিতম সর্গমে গণানম পুণ্যম সৎসঙ্গ সঙ্গনাবশ্যম শ্রুপানম। গরুর পুরাণ উত্তরখণ্ডে 8ম অধ্যায় 100 নম্বর শ্লোকেতে বললেন, সাধুগুরু বৈষ্ণব বা মহতের সৎসর্গ বশত ভূত প্রেত পিশাচ খাটাস ডাইনি যোগিনী আদি অপদেবতা যারা আছে তারা উদ্ধার হয়ে যায়, স্বীকৃতি লাভ করতে পারে। এই বিষয়ে তোমাকে একটা পৌরাণিক কাহিনী বলবো, তুমি শ্রবণ করো। পুরাকালে সন্তপক নামে এক সদাচারী বৈষ্ণব বাস করিতেন। তিনি একবার তীর্থযাত্রার উদ্দেশ্যে গমন করেছেন। এক গভীর বনপথ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে বনের মধ্যে রাস্তা ভুলে গেছেন, আর পাওয়া যাচ্ছে রাস্তা, গভীর জঙ্গল, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক ভ্রমণ করতে করতে পিপাসায় কাতর হয়ে পড়ে গেছেন। জলের সন্ধান করছেন, কিন্তু জল কোথায় পাচ্ছেন না। হঠাৎ দেখেন অগ্রসরে অনতি দূরে একটু জল দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে আগে একটু বটগাছের নিচে বিশ্রাম করে নেই, তারপরে জল খেতে যাব। একটি বটগাছের নিচে তিনি গিয়েছেন। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে কতগুলা রশি দিয়া বাঁধা একটা মৃত ঝুলতেছে, শব এক মরা ঝুলতেছে, মাথা নিচে দিয়ে পা উপর দিকে দিয়ে, আর 5টি প্রেত ওই মৃতর মাংস খাচ্ছে, ভক্ষণ করতেছে। বৈষ্ণব তখন তো ভয়ে ভীত হয়ে গেছেন, চক্ষুষু দেখে ভীত হয়ে গেছেন। বাবা, তিনি তখন গতি পরিবর্তন করে দিয়েছেন, আর বৃক্ষতলে গিয়ে বসার দরকার নেই, পালাই। গতি পরিবর্তন করে দিয়ে তিনি পলায়ন করিতে লাগিলেন। তখন এক প্রেত দৌড়ে গিয়ে সাধু বাবাকে ধরেছে। প্রেত দৌড়ে গিয়ে বৈষ্ণবকে ধরিল,
বৈষ্ণব তো ভয়ে একেবারে ভূমিতে সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ, পড়ে গিয়েছেন। তখন দুই পা একজন পেতে ধরেছে, আর দুই হাত একজন পেতে ধরেছে, আর দুই জনে পিঠের মধ্যে ধরেছে, একজনে মাথায় ধরে একেবারে শূন্যে উঠাইয়া নিয়ে চলে এসেছে সাধুকে। আনার পরে এক প্রেত বলে, আমি ইহাকে ভক্ষণ করিব। আরে প্রেত, তুই না, আমি আগে দেখেছি, আমি ওকে ভক্ষণ করবো। বলছে, না, আমি আগে ধরেছি, আমি আগে ভক্ষণ করব। এইভাবে শুরু হয়ে গেছে। বৈষ্ণব তো তখন মনে মনে ভগবানকে স্মরণ করতেছেন। হে ভগবান, বড় বিপদে পড়ে গেলাম তীর্থ ভ্রমণ করতে এসে, এখন ভূতের পাল্লায় প্রেতের পাল্লায় পড়ে গেলাম, এখন তো দেখি আমাকে মৃত্যুবরণ করতে হবে। পবিত্র ভাবি স্মরণ করতেছে। জগাম মনুষ্য মাং স্মরণং ভয়ং বিভল নমশ্চক্রেণ চক্রধরণ চতুস্বা চিন্তাময়ং সমম মম দুঃখ মোচনমহ্যম সুমুকুন্দম শ্রী ভগবান হরিম। হে গরুর, সাধুর মুখে তখন আমার নাম কীর্তন হইতে শুরু হয়। আমার নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে ওই যে প্রেত ভূত এদের পাপ দূর হয়ে গেল। বৈষ্ণবের অঙ্গ স্পর্শে তাদের হৃদয়ের মধ্যে সাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। তাই তাহারা বৈষ্ণবকে প্রণাম এবং প্রদক্ষিণ করিতে লাগিলেন। হে গরুর, বৈষ্ণবকে যখন প্রণাম প্রদক্ষিণ করলেন, তখন কি হলো? সদ্য স্মৃতি সমুৎপন্নম তেষং পূর্বস্য জন্মনম বিপ্রং পদক্ষিণাং কৃতং দ্বিজভাষণম মহারথম। তাহাতে প্রেতগণের পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে গেল। পূর্বজন্মের পাপের কথা তাদের মনে পড়ে গেল। তাই তারা অনুতপ্ত হয়ে বৈষ্ণবের চরণে পড়িয়া প্রেতাত্মা বারবার বলতেছে, হে বৈষ্ণব ঠাকুর, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, এবং আমাদেরকে প্রেতজনি থেকে উদ্ধারের উপায় করে দিন। তখন বৈষ্ণব নির্ভয় হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই, তোমরা কে? তোমাদের পূর্বজন্মের পরিচয় কি? কোন পাপের ফলে তোমরা প্রেতজনি প্রাপ্ত হইয়াছ, তাহা তোমরা আমাকে বলো। প্রেতগণ বলিল, হে বৈষ্ণব ঠাকুর, আমরা আমাদের নিজ নিজ কর্মদূষিত প্রেতত্ব লাভ করেছি। আচ্ছা, কেন প্রেতত্ব লাভ করেছ, তার কারণটা কি, তোমরা একজন একজন করে আমাকে বলো। প্রথম প্রেত বলিল, আমার নাম ছিল পর্যুষিত। কোন এক সময়ে শ্রাদ্ধকালে এক সদাচারী বিপ্রের নিমন্ত্রণ করিয়াছিলাম, কিন্তু সেই বৃদ্ধ বিপ্র আগমনে বিলম্ব হইয়াছিল। ইত্যবসরে আমি ক্ষুধার তাড়নায় শ্রাদ্ধ কার্যের পূর্বেই পাকান্ন গ্রহণ করিয়াছি। পরে সেই বিপ্র আসিলে আমি ওই দুষ অন্ন তাহাকে প্রদান করি। সেই পাপের ফলে আমারই প্রেতজনি হইতে হয়েছিল। যেহেতু বিপ্রের আগে আমি দূষিত পচিত অন্ন ভক্ষণ করিয়েছিলাম, সেই জন্য আমি পর্যুষিত নামে পরিচিত। কি বুঝলেন? যদি কাউকে নিমন্ত্রণ করা হয় প্রসাদ পাওয়ার জন্য, তিনি যদি আসতে বিলম্ব হয় আর আপনি যদি প্রসাদ পেয়ে নেন, তাহলে এটা গৃহস্থের উচিষ্ট হয়ে যায়। গৃহস্থকে এই জন্য আগে খেতে নাই। গৃহস্থ খেলে পরে এই সমস্ত অন্ন ব্যঞ্জন সব গৃহস্থের উচিষ্ট হয়ে যাবে। তারপরে সেটা যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা হয়, তাহলে গৃহস্থের উচিষ্ট দান করা হচ্ছে। গৃহস্থের কর্তব্য বৈষ্ণব উচিষ্ট গ্রহণ করা, কিন্তু গৃহস্থর উচিষ্ট বৈষ্ণবকে দেওয়া কর্তব্য নয়। এই পাপের ফলে তিনি প্রেতত্ব প্রাপ্ত হয়েছিলেন। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম, নিমন্ত্রিত অতিথির আগে কখনো ভোজন করিতে নাই। উদাহরণস্বরূপ বলা যায় অম্বরীশ মহারাজের কথা।
অম্বরীশ মহারাজ তো নির্জলা ব্রত করেছেন, পরের দিন সকালে পালন করবেন, দুর্বাসা ঋষি এসে উপস্থিত। ঋষিবর সেবা গ্রহণ করুন, দাঁড়াও আমি একটু স্নান করে আসি। বাস, স্নান করে গেল তো গেলই। এখন পালনের সময় এসে যাচ্ছে, পালন কি করা যায়? তখন ব্রাহ্মণরা বলছে, ব্রাহ্মণকে অতিথিকে নিমন্ত্রণ দিয়ে তুমি যদি খাও নরকে যাবে, আর যদি না খাও ব্রত নষ্ট হবে, নরকে যাবে। খাইলেও নরকে যেতে হবে, না খাইলেও নরকে যেতে হবে। একাদশী ব্রতের পালনের এমনই মহিমা। এখন কি করা যায় উপায়? একটা উপায় আছে, বিষ্ণু চরণামৃত পান করলে পালন হয়ে যাবে, কিন্তু ভোজন হয় না। অর্থাৎ অতিথি, নিমন্ত্রিত অতিথি না আসা পর্যন্ত গৃহস্থ জল পান করতে পারবে, কিন্তু অন্ন ভোজন করতে পারবে না। বাস, অম্বরীশ মহারাজ 1 বৎসর উপবাস ছিলেন। দুর্বাসা ঋষি তো প্রাণ নিয়ে চলে গেল, 1 বৎসর সময় লেগেছে দুর্বাসা ঋষির ঘুরে আসতে আসতে। আর অম্বরীশ মহারাজ 1 বৎসরই খালি বিষ্ণু চরণামৃত পান করেছিলেন, তথাপিও অন্ন গ্রহণ করে নাই। আর আমরা কোন সাধু আসতে 1 ঘন্টা দেরি হইলে তো সাধু আসলে না আসলে আমরা খাই নেই, বুঝেছেন? এই জন্য প্রেতত্ব প্রাপ্ত হইতে হয়। পরিবেশন করার সময় সাবধান, যাহাতে কোনো অবৈষ্ণব কোন বৈষ্ণবদেরকে ভোজন পরিবেশন না করে। বৈষ্ণবের পঙ্ক্তিতে কোনো অবৈষ্ণব বসবে না, অবৈষ্ণবের পঙ্ক্তিতে বৈষ্ণব বসবে না, পৃথক পৃথক। ভোজন করার সময় কারো পাতের মধ্যে যেন হাতা না লাগে, বালতি না লাগে, উপর থেকে পরিবেশন করতে হবে। যদি দৈবাত কারো থালের মধ্যে হাতা লেগে যায়, সঙ্গে সঙ্গে হাতাকে ধুয়ে আনতে হবে। এই হাতার বালতিতে ডুবাতে পারবেন না, তার উচ্ছিষ্ট হয়ে যাবে, সেখানে অপরাধ হয়ে যাবে। এমনই নিয়ম বিধান করে গিয়েছেন। এই কারণে প্রেতাত্মা হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় প্রেত কি বলল? আচ্ছা ভাই, তুমি কেন প্রেত হয়েছ, তোমার কারণ কি? বলল, আমার নাম হলো সূচিমুখ প্রেত। আচ্ছা, এক নম্বর হচ্ছে পূজ্যস প্রেত, দ্বিতীয় নম্বর সূচিমুখ প্রেত। বলো তুমি। পূর্বজন্মে আমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমি দস্যুবৃত্তির দ্বারা জীবন যাপন করিতাম। একবার এক বিধবা ব্রাহ্মণী তার 5 বৎসরের বালককে নিয়ে তীর্থযাত্রায় বাহির হইয়াছে। আমি বটতলে এক জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। যেই মাত্র তারা এসেছে, অমনি পিছন থেকে মাথার মধ্যে এমন জুড়ে মুষ্টাঘাত করেছি, সেই বিধবা মহিলা অচৈতন্য হয়ে পড়ে গেল। আমি তখন তার সব কিছু ধন লুটপাট করে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এখন ওই যে বালকটা 5 বৎসরের বালক, সেই বালকটি তৃষ্ণায় কাতর হইয়া জল 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 করে চিৎকার করতে শুরু করেছে। জল জল করে চিৎকার করতে শুরু করেছে। তখন ওই মহিলা জ্ঞান ফিরে পেল, জল আনতে গেল। আমি তখন তর্জন গর্জন করে তাকে জল আনতে দিলাম না, কারণ জল আনতে গিয়ে যদি লোককে বলে দেয় তাহলে আমি ধরা পড়ে যাব, এই জন্য জল আনতে দিলাম না। ওই বালকটি জল পিপাসার অভাবে মারা গেল। তার সুখে ব্রাহ্মণীও মারা গেলেন। সেই পাপের ফলে আমাকে প্রেতত্ব হতে হয়েছে। আমাদের দেহটা দেখো পর্বতের মতন, কিন্তু আমার মুখটা দেখেন সূচির মতন চুক্কা, ছিদ্রযুক্ত। যদিও আমি খাদ্যদ্রব্য প্রাপ্ত হই, তবু আমি ভোজন করিতে সমর্থ নই। বললেন, ব্রাহ্মণকে কষ্ট দেওয়ার ফল এখন ভোগ করতেছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নিগরাজার কাহিনী আছে। কখনো ব্রাহ্মণের ধন চুরি করিবে না। যদি কেউ ব্রাহ্মণের ধন চুরি করে,
তাহলে তার 7 পুরুষ নরকে যায়, 7 পুরুষ নরকে যায়। 60,000 বৎসর ওই ব্রাহ্মণের বিস্তার কৃমি হয়ে জন্মগ্রহণ করে থাকতে হবে। এই কারণে আমি প্রেতত্ব প্রাপ্ত হয়েছি। আচ্ছা, তৃতীয় প্রেত তুমি বলো, তুমি কেন প্রেত হয়েছ? তৃতীয় প্রেত বলছে, আমার নাম হলো শীঘ্রজ্ঞ। পূর্বজন্মে আমি বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং ধন প্রাপ্তির আশায় আমি এক মিত্রের সহিত প্রতারণা করেছিলাম, বন্ধুর সহিত। কিভাবে করেছিলাম? যে চলো বন্ধু, আমরা অনেক টাকা পয়সা রোজগার করতে পারবো অন্য দেশে গেলে, বাণিজ্য। এইভাবে বাণিজ্যে যাই, কিন্তু আমার চাইতে অনেক বেশি টাকা সে ব্যবসায় কামাইত। তাহাতে তাহার ধনের প্রতি আমার লোভ হয়ে গেল। একদিন সূর্যাস্তের পরে নৌকা বুঝাই করে মালপত্র নিয়ে আমরা নদীপথে রওনা হয়েছি আরেক জায়গায় যাব। এমন সময় আমার মিত্র ব্রত পরিশ্রান্তের কারণে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ে গেছে। সেই সুযোগে আমি তাহাকে হত্যা করে জলের মধ্যে ফেলে দেই এবং তার সমস্ত টাকা পয়সা, ধন সম্পত্তি, মণিমুক্তা, হীরামণি, কাঞ্চন দ্রব্য হরণ করে শীঘ্রই আমি গৃহেতে চলে আসি এবং সমস্ত ধন গৃহের মধ্যে রাখিয়া নকল অভিনয় করে কেঁদে কেঁদে আমার বন্ধুর স্ত্রীর কাছে গিয়ে বলি, জলদস্যু এসে আক্রমণ করেছিল আর আমার বন্ধুকে মেরে সমস্ত সম্পত্তি নিয়ে চলে গিয়েছে। বন্ধুর স্ত্রী তো বিশ্বাস করল। যাই হোক, আর আমি এইভাবে ধন উপভোগ করলাম। আর এই কথা শোনার পরে আমার স্ত্রী, আমার বন্ধুর স্ত্রী, সে বলল, আমার স্বামী নাই, তাহলে আমার ধন দিয়ে কি হবে, আর আমার বেঁচে থেকেই কি লাভ? এই বলে সে নিজের গায়ে নিজে আগুন ঢেলে মারা গেল। কাঁদতে এখন আমি তখন বন্ধুর সম্পত্তিও প্রাপ্ত হয়ে গেলাম। এইভাবে অন্যায়ভাবে, অধর্মভাবে আমি বন্ধুর সম্পত্তি হরণ করেছিলাম বলে আমার কর্ম অনুসারে এখন আমাকে প্রেতযোনি প্রাপ্ত হয়েছে। বিশ্বাসঘাতকতা করে শীঘ্রই গৃহে আসিয়াছিলাম বলে আমার নাম শীঘ্রজ্ঞ প্রেত বলা হয়েছে। তাই কাহার সহিত কখনো বিশ্বাসঘাতকতা করিও না। চতুর্থ প্রেত বললেন, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম হলো রুধক। তোমার নাম রুধক হলো কেন? তুমি পূর্বজন্মে কে ছিলে? বলে, আমি পূর্বজন্মে এক শূদ্র কুলে জন্মগ্রহণ করেছিলাম। আমার বৃদ্ধ মাতা পিতা এবং কনিষ্ঠ ভ্রাতা ছিল। দৈবযুগে এক সময় এক রাজার কৃপায় আমি শতগ্রামের জমিদারি পাইয়াছিলাম। তখন আমার উপার্জিত ধনে যাহাতে ছোট ভাই অংশীদারি হইতে না পারে, তার জন্য তাহাকে আমি আগের থেকে পৃথক করে দেই। অন্ন এবং বস্ত্রের অভাবে ছোট ভাই দুঃখ পাইতে থাকে, তাহা শুনতে পাইয়াও আমি তাকে দেখতে যেতাম না। আমার মাতা পিতা গোপনে আমার ঘর থেকে ধন নিয়ে তাদেরকে সাহায্য করতেন, একথা একদিন শুনতে পেলাম। তারপরে মাতা পিতাকে আমি নানাভাবে ভৎসনা করলাম, তাদের হস্তপদ বন্ধন করিয়া গৃহের মধ্যে বন্দী করে রেখে দিলাম। তারপরে একদিন খাবারের সঙ্গে বিষযুক্ত দিয়ে আমার মাতা পিতাকে আমি বধ করিয়া দিয়াছিলাম। কনিষ্ঠ ভ্রাতা পিতৃমাতৃহীন হইয়া পাগলের ন্যায় এদিক ওদিক ঘুরতে বেরোলো, ছুটে শুরু করলো। ক্ষুধায় কাতর হয়ে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত ছোট ভাই ভিক্ষাবৃত্তি করতে শুরু করলো, আর অবশেষে সে মৃত্যুর মুখে পতিত হল। অথচ আমি এত বড় জমিদার হয়ে না মাতা পিতার সেবা করলাম, না কনিষ্ঠ ভাইকে কিছু ধন দিলাম। সেই অর্থ দিয়ে আমি আমোদ প্রমোদ করলাম, আমি সুখী জমিদারি ভোগ করলাম। কিন্তু মৃত্যুর পরে
আমাকে নিজের কর্মদোষে এই প্রেতত্ব প্রাপ্ত হইতে হলো। যেহেতু আমি ঘরে মাতা পিতাকে রুদ্ধ করে মারিয়াছি, তাই আমার নাম রুদ্ধক হইয়াছে। অতএব এই দৃষ্টান্ত দ্বারা কি বোঝা গেল? অধিকারী ব্যক্তির অধিকার কখনো কেড়ে নিতে নাই। যার যে অধিকার তাকে সেই অধিকার দিতে হয়। বৃদ্ধ মাতা পিতার সেবা করিতে হয়। ভাগবতে নাভাগ ভক্তের জীবনীতে লেখা আছে, তিনি বৃদ্ধ মাতা পিতার সেবা করেছিলেন। বুঝলেন? যারা বৃদ্ধ মাতা পিতার সেবা করে নাই তাদের দুর্ভোগ হতে হয়। কংস নিজের পিতাকে কারাগারে বন্দী করে রেখে দিয়ে নিজে রাজা হয়ে গেল। কদিন রাজত্ব করলে রে বাবা? 11 বছর রাজত্ব করতে পারলি না, শেষ। যার শরীরে 10,000 হাতির বল ছিল, শেষ। রাবণ এত বড় বীর যোদ্ধা ছিল, কিন্তু বিভীষণকে, ভাইকে রাখলো না, ভাইয়ের কথা শুনলো না, ভাইয়ের সেবা করলো না, শেষ, মারা গেল। বংশে একজনও বাতি দেওয়া রইল না। এই জন্য যার যতটা অধিকার, যার যতটা সমর্থ, ততটা দিয়েই মাতা পিতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, ভাই বন্ধু, সাধুগুরু বৈষ্ণবের সেবা করিতে হয়। ধনের সদ্ব্যবহার করলেই ধনের দ্বারা সুখ লাভ হবে, আর না হলে ধনের অপব্যবহার করলেই মৃত্যুর পরে প্রেতাদি যোনিতে জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা, পঞ্চম প্রেত তোমার নাম কি রে বাবা? বলে আমার নাম লেখক। আচ্ছা, তুমি পূর্বজন্মে কে ছিলে? কোন পাপের ফলে প্রেত হয়েছ? বলে আমি পূর্বজন্মে অবন্তিকা নগরে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলাম। এ কি, ব্রাহ্মণ তো অতি উচ্চকুল, সে প্রেত হবে কেন, ভূত হবে কেন মরার পরে? বলে দেখো, একবার রাজা ভদ্রকের ঠাকুর মন্দিরের পুরোহিত কার্য আমি পেয়েছিলাম, পুরোহিত কার্যতে নিযুক্ত হয়েছিলাম। সেই মন্দিরে বহু দেবতার মূর্তি ছিল। প্রত্যেক মূর্তির গলার মধ্যেই নানা প্রকার স্বর্ণের অলংকার ছিল। আমি লোভে পড়ে সেই সমস্ত বিগ্রহের অলংকার চুরি করেছিলাম। তারপরে গুপ্তচর দ্বারা রাজা ইহা জানিতে পারিয়া আমাকে প্রতিজ্ঞা করাইলেন, এই ঠাকুর ছুঁয়ে বলো তো, ঠাকুরের সুবর্ণ তুমি চুরি করেছ কিনা? আমি তখন মিথ্যে কথা বললাম যে না না মহারাজ, আমি তো ঠাকুরের দ্রব্য চুরি করি না, আমি তো পূজা করতে এসেছি, জানি না কোন চোর চুরি করে নিয়ে চলে গেছে। রাজা বলছে, সত্যি করে বলো, তাহলে তুমি মুক্ত পাইবে, না হলে আমি তোমাকে প্রাণদণ্ড দিব। মিথ্যা কথা যদি বলো, ধরা পড়ে যাও মিথ্যা কথা, তাহলে কিন্তু প্রাণদণ্ড। সত্যি কথা বললে আমি তোমাকে ছেড়ে দিব। তুমি সত্যি করে বলো, তুমি নিয়েছ কিনা। বুঝেছেন? না মহারাজ, আমি নেই। আচ্ছা, এখন চোরকে চোর সাব্যস্ত করতে গেলে তো প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া চোরকে চোর বলা যাবে না। আর প্রমাণের জন্য তো এখন লাগাও গোয়েন্দা, সিআইডি লাগাও, পুলিশ লাগাও, তদন্ত করো, সময় তো লাগবে। বাস, ঠিক আছে, 1 মাস সময় দেওয়া হলো। 1 মাসের মধ্যে খুঁজে বের করতে হবে কে অলংকার চুরি করেছে। শুরু হলো। সে চিন্তা করছে, রাজা তুমি 1 মাস বাঁচলে তো আমার প্রাণদণ্ড দিবে। আচ্ছা, পুরোহিতের জন্য তো রাজবাড়ির দরজা 24 ঘন্টা খোলা, ঠিক না? এইখানে তো কোনো সন্দেহ নাই, কোনো পাহারাদারও আটকায় না, পুরোহিত। উনি রাজবাড়িতে প্রবেশ করে সুযোগ বুঝে একবারে পশুর মতন রাজাকে হত্যা করে দিয়েছে। রাজাকে মেরে নিজের প্রাণ বাঁচাইবার জন্য গভীর জঙ্গলে চলে গিয়েছে, যাতে আর কোনো খবর পাওয়া যায় না, নিরুদ্দেশ হয়ে গেল। কিন্তু বনপথে সেখানে এক বাঘ এসে এর ঘাড়ের মধ্যে পড়লো লাফ দিয়ে। আচ্ছা দেখেন তো, তুমি রাজাকে মেরে গেলে, এখন তোমাকে বাঘে মারতেছে। ঘাড়ের মধ্যে এসে লাফ দিয়ে বাঘ পড়ে গেল, আর বাঘের নাকে মেরে ফেললো, খেয়ে দিয়ে চলে গেল। যাই হোক, যেভাবে হোক মারা তো গেল।
মারা যাওয়ার পরে আমাকে হাজার হাজার বছর নরকজনী প্রাপ্ত হতে হলো, তারপরে এই প্রেতাত্মা প্রাপ্ত হলো। যেহেতু ভগবানের দেহ থেকে বিগ্রহ আমি চুরি করে নিয়ে এসেছিলাম, সেহেতু আমার নাম এভাবে লেখক হয়েছিল। তাহলে চিন্তা করছেন কি অবস্থা। পাপ কখনো ছাড়বে না আমাদেরকে, আমরা যে যে কর্ম করব সেই কর্মের ফল ভোগ করতে হবে। শ্রীধাম বৃন্দাবনে পর্যন্ত গোবিন্দ মন্দিরের এক পূজারী ভূত হয়ে গিয়েছিল, জানেন? সাধারণ কথা না। বৈষ্ণব বলছেন, আচ্ছা ভাই, তোমরা এখন কোথায় থাকো, তোমরা কি ভোজন করো? প্রেত বললেন, যে স্থানে লজ্জা নেই, অর্থাৎ বেশ্যাগৃহ, সেখানে থাকি। যেখানে দয়া নেই, অর্থাৎ কসাইখানা, হাঁস মুরগি পশু হত্যা করতেছে, কসাইখানা, সেখানে থাকি। যেখানে ক্ষমা নেই, ধৃতি নেই, জ্ঞান নেই, বেদ বিহিত ধর্মকর্ম নেই, সেই সমস্ত স্থানেতে গিয়ে আমরা বাস করি। যাহাদের গৃহেতে শ্রাদ্ধ, তর্পণ, সৎকর্ম আদি কোনো অনুষ্ঠান নেই, তাদের গৃহেতে গিয়ে আমরা বাস করা থাকি। আর তাদের শরীর হইতে রক্ত চুষে পান করি। কিন্তু ওরা বুঝতে পারতেছে না, এদের রক্ত আমরা পান করি। তাহা না হইলে, যদি রক্ত না পাওয়া যায়, কেউ বমি করলে সেই বমিটা খেয়ে নেই, কেউ পায়খানা করলে সেটা খেয়ে নেই, কেউ নেত্রমল, শ্লেষ্মল জল ভক্ষণ করিয়া আমরা থাকি। বড় খারাপ জিনিস খায় ভূত প্রেতগুলা। হ্যাঁ, এই কথা শুনে বৈষ্ণবের বড় দয়া হয়ে গেল। বৈষ্ণবের দয়া হয়ে গেল। তারা বৈষ্ণবকে স্তুতি করতে আরম্ভ করলেন, হ্যাঁ, প্রার্থনা করতে শুরু করলেন যে তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে উদ্ধার করো। বৈষ্ণব তখন প্রেত উদ্ধারের জন্য চিন্তা করলেন, কি করলে পরে এই প্রেতদেরকে উদ্ধার করা যায়। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। রজস্বা ঘুর চিন্তা মায়া তামস্বা ঘুর চতুস্বাম কৃপয়ান সমুদ্ধারং করিষ্যেতে নমস্তুতে। হে প্রভু, হে ভগবান, যাহাদের চিত্তে রজগুণের দ্বারা ঘোর আচ্ছন্ন হয়ে আছে এবং তমগুণের দ্বারা যারা মোহগ্রস্ত হয়ে আছে, তাদেরকেও আপনি কৃপা করিয়ে উদ্ধার করুন। আমি আপনাকে বারবার প্রণাম করিতেছি। তখন সেই প্রেতগণ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিত হয়ে ভগবানের চরণে শরণাপন্ন হইলেন। বৈষ্ণবের অনুরোধে ভগবান নিত্য গোলকধাম থেকে 6টি বিমানকে পাঠাইলেন, আর পঞ্চপ্রেত সহ বৈষ্ণবকে পৃথক পৃথক বিমানের মধ্যে বসাইয়া নিত্য ধামে নিয়ে চলে আসলেন। প্রমাণ দেখাইলেন, অহম ভক্তা পরাধীনা। এই তো এটা আমাদেরকে দেখালেন ভগবান। অতএব ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীবিত অবস্থায় অথবা মৃতের পরও যে ব্যক্তি বিশেষজ্ঞ করেন, তাহাকে প্রেত হইতে হয় না। যদি কোনো ব্যক্তি দান করেন, যজ্ঞ করেন, ব্রতাদি করেন, তাহলে তাকে প্রেত হইতে হয় না। যারা দান, যজ্ঞ, ব্রতাদি করে না, তাদের কি প্রেত হয়, কিন্তু বিশেষজ্ঞ করলে তারাও প্রেত থেকে মুক্তি লাভ করিতে পারে। যদি কেউ বিশেষজ্ঞ না করিয়া কেবল পিণ্ডি দান করেন, তবে সেই পিণ্ডি মৃতের নিকটে গিয়ে উপস্থিত হয় না, সেই পিণ্ড বিফল হয়ে যায়। তাই মৃত্যুর পর 11 দিবসে প্রেতের উদ্দেশ্যে বিশেষজ্ঞ করা হয়। তবে না করলে শত শত শ্রাদ্ধ করিলেও ওই মৃত ব্যক্তির প্রেতত্ব নিবৃত্তি হয় না। এই বাক্যের দ্বারা প্রমাণিত হলো যে সকল বর্ণের লোকই 10ম দিবসে ঔষুষ পালন করিবেন, আর
11 দিন 12 দিন 13 দিন 15 দিন দেওয়া আছে শ্রাদ্ধাদি কার্য করিবেন এবং বিশেষজ্ঞ করিবেন। পুত্রের অভাব হইলে পত্নী, পুত্রের অভাব যদি হয় তাহলে পত্নী শ্রাদ্ধ করতে পারে। পত্নীর অভাব হইলে দুহিত্র কিংবা কন্যাও এই বিশেষজ্ঞ কার্য করিতে পারেন, কিন্তু পুত্র বিদ্যমান থাকিলে অন্য কাহারও অধিকার নাই শ্রাদ্ধ এবং বিশেষজ্ঞ করার। মনুষ্যগণ এই সংসারে যে সমস্ত মনুষ্যগণ আছেন তারা প্রত্যেকেই যাহা কিছু দ্রব্য দান করিবেন, মৃত্যুর পরে সেই সমস্ত দ্রব্য আপনার সম্মুখে উপস্থিত হইবে এবং আপনি সুখে ভোজন করিয়া তৃপ্তি লাভ করিতে পারিবেন। যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে পরলৌকিক কোনো কার্য করা না হয় তাহলে মৃত ব্যক্তির জীবাত্মা কৃমি কীট পতঙ্গ আদি যোনিতে জন্মগ্রহণ করিয়া থাকেন। অতএব আত্মার কল্যাণের জন্য সর্বদা সৎপাত্রে উত্তম বস্তু দান করিবেন। যে সমস্ত মনুষ্যগণ সর্বদা দানরত থাকেন তাদেরকে যমলোক দর্শন করিতে হয় না, যম দর্শন করিতে হয় না। তাই অমাবস্যা পূর্ণিমাতে অবশ্যই পায়াস রান্না করে ভগবানের ভোগ দিবেন, পিতৃ উদ্দেশ্যে নিবেদন করবেন, তাহলেই আপনারা উদ্ধার হইতে পারবেন, আপনাদের পিতৃপুরুষ উদ্ধার হইতে পারবে। আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম করিলাম। জয় রাধে শ্রী রাধে।